आज का ये दिन ऐतिहासिक है बंगाल के भाग्य में। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল এখন সবার সামনে। বিজেপি 207টি আসন পেয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যেখানে তৃণমূল কংগ্রেস থমকে গেছে মাত্র 80টা আসনে। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও ভবানীপুরে পরাজিত হয়েছেন। কিন্তু গতকালের প্রেস কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘোষণা পুরো ভারতের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি বলেছেন, আমি হারিনি, পদত্যাগ করব না। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের ফলাফল আসার পর যেখানে হার মেনে নেওয়াটাই রীতি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনড় অবস্থানকে পশ্চিমবঙ্গকে এক গভীর সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে আসলে কি হতে পারে? ভারতের সংবিধান অনুযায়ী কোনো মুখ্যমন্ত্রী এককভাবে ক্ষমতায় থাকতে পারেন না, যতক্ষণ তার হাতে সংখ্যাগরিষ্ঠতা বা মেজরিটি না থাকে। সংবিধান বিশ্লেষকরা বলছেন, ভারতের সংবিধানের 164 ধারা অনুযায়ী গভর্নর বা রাজ্যপাল যে কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভাকে বরখাস্ত করার ক্ষমতা রাখেন। নিয়ম অনুযায়ী রাজ্যপাল প্রথমে তাকে সসম্মানে পদত্যাগ করতে বলবেন। যদি তিনি তাতে রাজি না হন, তবে আগামী 1 থেকে 3 দিনের মধ্যেই রাজভবন থেকে সরাসরি বরখাস্তের আদেশ আসতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করেন, তবে রাজ্যপাল বিধানসভায় ফ্লোর টেস্ট বা আস্থা ভোটের নির্দেশ দেওয়ার সাংবিধানিক ক্ষমতা রয়েছে। বর্তমান ফলাফল অনুযায়ী তৃণমূলের হাতে আছে মাত্র 80টি আসন, যা ম্যাজিক ফিগার 148-এর অনেক নিচে। ফলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা মমতার জন্য অসম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই 7 থেকে 10 দিনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মমতা কেবল সময় ক্ষেপণ করতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখা তার পক্ষে আইনগতভাবে সম্ভব না। রাজ্য ভবনের পরবর্তী পদক্ষেপ হবে নির্বাচনে জয়দল বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে যার নামই আসুক না কেন, আগামী 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিনেই সম্ভবত নতুন সরকারের শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এরপরও আইনি লড়াই যান এবং সুপ্রিম কোর্টে আবেদন করেন, তাতেও নির্বাচনের ফলাফল বদলে যাওয়ার সম্ভাবনা একদমই কম। অতীতে ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকার করেছেন, কিন্তু রাজ্যপাল শেষ পর্যন্ত তাকে অপসারণ করতে বাধ্য হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি হারিনি বলাটা কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি বড় কোনো আন্দোলনের পূর্বাভাস? যদি বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়, তবে কি বাংলায় 365 ধারায় বা রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে? যদিও এর সম্ভাবনা খুবই কম। আপনার কি মনে হয়, জনগণের রায় মেনে নিয়ে মমতার কি এখন সরে দাঁড়ানো উচিত, নাকি ইভিএম কারচুপির যে অভিযোগ তিনি তুলেছেন তার তদন্ত হওয়া প্রয়োজন?